পাপম ইল্লা ইল্লাহ পরম পদম জন্ম বৈকুণ্ঠ পর পরিণতিত জপিনা মুহাম্মাদুম নম। যার আবিধানিক অর্থ হলো আল্লাহ তাআলা বলেন আমি হলাম মহা ইন্দ্রের ইন্দ্র। লা ইলাহা বললে সমস্ত পাপ মাফ হয়ে যায়, আর ইল্লাহা বললে প্রচুর সম্মানের অধিকারী হওয়া যায়। আর যদি তোমাদের মতন মানব জাতি চায় চিরতরের মতন স্বর্গে বাস করতে, তাহলে সেই মোহাম্মদের নাম জপ করো, যে মোহাম্মদ সম্পর্কে বলা হয় যিনি দণ্ডায়মান হলে আসমান গর্ববোধ করে, যিনি বসিলে ধরণী আনন্দ উপলব্ধি করে, যিনি হাসিলে জান্নাত সৌন্দর্যতা লাভ করে, যিনি কাঁদলে জাহান্নাম ভয় পায়, যার মুখের উজ্জ্বলতার কাছে দিন আলো ফিরে পায়, যার চুলের কৃষ্ণতার কাছে রাতের অন্ধকারও হার মানে, যার খুশবুতে মেশকে আম্বর আপন খুশবু ফিরে পায়, যার পরশ গুণে নরকবাসী স্বর্গবাসী হয়, যার সম্পর্কে বলা হয় যিনি মাতৃ গর্ভে থাকাকালীন, মার পেটের মধ্যে থাকাকালীন নিজের জন্মদাতা পিতাকে চিরতরের মতন বিদায় জানিয়েছিলেন। দু চোখ ভরে দু নয়ন ভরে কোনোদিনের জন্য নিজের আব্বাকে দেখতে পারে নাই, কোনোদিন নিজের জবান দ্বারা আব্বাকে আব্বা বলে ডাকতে পারে নাই। শুধু তাই নয়, যার সম্পর্কে বলা হয় যিনি বাল্যকাল মাত্র 6 বছর বয়সে পেটে ধরা মা, নারীর সাথে জড়িয়ে থাকা মা, সে মাকেও তিনি চিরতরের মতন হারিয়েছিলেন। মরুর পাহাড়ের উপর তিনি চিৎকার দিয়ে ছটফট করে কেঁদেছিলেন আর বলেছিলেন, হায় আমার আম্মা, আমি জন্ম নেওয়ার পর থেকে কোনোদিন নিজের দু নয়ন ভরে আব্বাকে দেখতে পারলাম না, কোনোদিন নিজের জবান দ্বারা আব্বাকে আব্বা বলে ডাকতে পারলাম না, কোনোদিন আব্বাকে একটাবারের জন্য দেখার সুযোগ পেলাম না। আমি প্রতিনিয়ত যখন ময়দানে খেলাধুলা করার ক্ষেত্রে যখন যারা খেলাধুলা করতো আমি যখন দেখতে যেতাম, আমি খেয়াল করে দেখেছি মা, প্রত্যেকটা সময়ে দেখতাম সূর্য যখন অস্ত যেত, দিন যখন ঘনিয়ে আসতো, রাত প্রহর যখন শুরু হতো, তখন প্রত্যেকটি সন্তানের বাবা এসে নিজেদের কলিজার টুকরাদেরকে কোলে তুলে নিয়ে আদর করতে করতে চুম্বন দিতে দিতে বাড়ি নিয়ে যায়। মা, আমি কোনোদিন এমন মানুষ পাই নাই যে মানুষটা আমাকে আব্বার মতন ভালোবাসা দিয়ে আমাকে ওইভাবে কোলে তুলে নিয়ে আদর করে করে চুম্বন দিতে দিতে ভরিয়ে নিয়ে আমাকে বাড়ি আসবে, কোনোদিন আমি দেখতে পারলাম না। আজকে বয়স আমার 6, এমন সময় তুমিও আমাকে বিদায় জানিয়ে চিরতরের মতন চলে গেলে। আমি বাপ হারা সন্তান হয়েছিলাম, মাকেও চিরতরের মতন হারিয়ে দিলাম। বাপ হারা মা হারা সন্তান এতিম নবী, বিশ্ব নবী, যিনি লালিত পালিত হতে লেগেছিলেন নিজের দাদার কাছে 8 থেকে 9 বছর বয়স। এমন সময় তানার দাদা মাথার উপর ছায়া হিসাবে ছিল, তিনিও চিরতরের মতন বিদায় জানিয়ে চলেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো অসহায় হয়ে পড়েছিলেন, মক্কা নগরীতে পুরো তিনি অসহায় হয়ে পড়েছিলেন। তিনি বলেছিলেন, হে আল্লাহ, আমি নিজের আব্বাকে দেখতে পারি নাই, 6 বছর বয়সে নিজের মাকে হারিয়েছি, 8 বছর বয়সে দাদা চলে গেল, আমি কার কাছে লালিত পালিত হতে লাগবো? তারপর লালিত পালিত হতে লেগেছিল নিজের চাচার কাছে। এই ছিল তার চরিত্র। আসুন না প্রত্যেকে একবার মহব্বতের সঙ্গে সেই নবীর ওপর লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। প্রত্যেকে একবার হৃদয়ের স্পন্দ থেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একটু জোরে বলা গেল না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর আজকের মহিত অনুষ্ঠানে আলোচনা সুবচনা করার পূর্বে সর্বপ্রথম আমি সেই মহান আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া জানিয়ে রাখি যে আল্লাহ, যতক্ষণ পর্যন্ত আলাপ আলোচনা হবে আপনি কোরআন ও হাদিস ভিত্তিক আলোচনা করিয়ে নেবেন। বক্তা এবং শ্রোতা উভয়কে বলা এবং শোনার থেকে বেশি বেশি আমল করা তৌফিক দান করবেন। প্রত্যেকে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। একদল মানুষ আমিন বলছে, একদল মানুষ চুপ করে আছে, জানে আমিন বললে যদি কবুল হয়ে যায় তাহলে আমল করতে হবে। এতদিন যেরকম দাড়ি চেঁচে বেড়াচ্ছিলাম, যদি আল্লাহ কবুল করে নেয় দাড়ি আর চাঁচতে পারবো না। এতদিন নামাজ না পড়ে ঘুরে বেড়াচ্ছিলাম, যদি আল্লাহ দিনের জন্য কবুল করে নেয় তাহলে নামাজ না পড়ে ফাঁকি দিতে আর পারবো না। এতদিন সমাজকে ঠকিয়ে ঠকিয়ে খাচ্ছিলাম, হারাম মাল খেয়েছিলাম, যদি আল্লাহ হেদায়েত দিয়ে দেয়, যদি আল্লাহ তাআলা কবুল করে নেয় আর তো ঠকাতে পারবো না। বন্ধ গ্রুপ, লোন গ্রুপ, কোন রকমের লোন তো আর বাড়িতে টেনে আনতে পারবো না। এজন্য আমিন বলতেও ভয় পাচ্ছে। আমিন বলার পিছনে একটা উদ্দেশ্য আছে জানেন, একটা ইতিহাস আছে। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদের প্রথম মেম্বারে উঠে দাঁড়িয়ে বললেন আল্লাহুম্মা আমিন, আবার চুপ হয়ে গেলেন।
আবার কিছু সময় পরে বললেন আল্লাহুম্মা আমিন, আবার চুপ হয়ে গেলেন। আবার কিছু সময় পরে বললেন আল্লাহুম্মা আমিন। এইভাবে 3 বার আমিন বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে পড়লেন। সাহাবারা জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি এমনই ভাবে হঠাৎ হঠাৎ করে 3 বার আমিন বললেন, চুপ হয়ে গেলেন, আবার আমিন বললেন, আবার চুপ হয়ে গেলেন, আবার আমিন বললেন, কারণটাকে একটু বলবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার প্রাণপ্রিয় সাহাবা, তোমরা শোনো, তোমরা তো শুধুমাত্র আমাকে দেখছো আমি জবান দ্বারা আমিন বলছি, তোমরা কি দেখো নাই হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর তরফ থেকে আমার কাছে এসেছে, এসে আমাকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার যতগুলো উম্মত, আল্লাহ তাআলা যতগুলো বান্দা যারা পবিত্র রমাদান মাস পাবে আর নিজের গুনাহকে মাফ করিয়ে নিতে পারবে না, তারা ধ্বংস হয়ে যাক। কি বললো? যারা পবিত্র রমাদান মাস পেল আর নিজের গুনাহ মাফ করিয়ে দিতে পারলো না, তারা ধ্বংস হয়ে যাক। ও বাবা, কিছুদিন আগে আমাদের থেকে রমজান মাস গিয়েছে না যায় নাই? গিয়েছে তো। নিজেদের গুনাহগুলোকে মাফ করিয়ে নিতে পেরেছি? তাসের আড্ডাগুলো বন্ধ হয়েছে, গাঁজায় দম মারা লোক বন্ধ হয়েছে, মদ খেয়ে চলে থাকা মানুষের সংখ্যা কমেছে, নামাজির সংখ্যা বেড়েছে, হালাল খানেওয়ালা মানুষের সংখ্যা বেড়েছে। নিজেদের গুনাহকে মাফ করিয়ে দিতে পারি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া করে গিয়েছেন, ওই রকম মানুষ, ওই জাতির মানুষ তারা ধ্বংস হয়ে যাক। যাদের বিরুদ্ধে আল্লাহ রাসূল বদদুয়া করে গেছে, আল্লাহ রাসূল তাদের বলে গেছেন তারা ধ্বংস হয়ে যাক। আর আমার মতন দুর্বল জিন্ন মানুষ একজন, আমি যদি তাদের জন্য বলি রব্বানা যালামনা, ফেরেশতা বলবে তুমি যত গাব যাবে না, গাব যাও না, আমিও দোয়া কবুল করবো না। ও যত ওর বাবার জন্য, মায়ের জন্য, যার জন্য নিয়ে যাক না কেন, যত বিদেশি ইমাম সাহেব এনে দোয়া করাক না কেন, ওদের জন্য দোয়া কবুল করা হবে না। দ্বিতীয়বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি দ্বিতীয়বার আমিন কেন বলেছিলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমার শোনো তোমরা সাহাবারা, আমার কাছে হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যারা আপনার নাম শুনলো আর আপনার উপর দরুদ পড়লো না, তারা ধ্বংস হয়ে যাবে। এজন্য আমরা যখনই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনবো, কমপক্ষে সবথেকে ছোট দরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রত্যেকে বলবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। অতঃপর পর সামনে বসে থাকা দিন দরদি ভাইয়েরা, পর্দার অন্তর আড়ারগত আমার পর্দানিশী মা বোনেরা, আমি প্রত্যেককে জানাই আমার হৃদয়ের স্পন্দ থেকে অভিনন্দন, আন্তরিক সালাম, শুভেচ্ছা, অভিনন্দন, ওয়েলকাম, সুভাষিস, সাধুবাদ, ধন্যবাদ, প্রেম, প্রীতি, ভালোবাসা। সুধী শ্রোতা মণ্ডলী, আল্লাহ পাক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জীবনে এমনি এমনি পাঠিয়েছেন, এমনি এমনি পাঠিয়েছেন। দুনিয়ার কোন মানুষ উদ্দেশ্যবিহীন কোন কাজ করে? বাবা, এই যারা ভোর ফুরে বার হয়ে যায়, সারা দিন ভিড় ট্রেনের মধ্যে সময় লাগিয়ে, গায়ের সঙ্গে গা ধাক্কা লাগিয়ে সকালবেলা ভোর ফুরে বার হয়ে যায়, রাত ঘনিয়ে আসার পরে বাড়িতে আসে, এরা বিনা উদ্দেশ্যে যায়? প্রত্যেকটা মানুষের একটা উদ্দেশ্য থাকে। আল্লাহ পাক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও যে সৃষ্টি করেছেন, তারও তো একটা উদ্দেশ্য আছে। হ্যাঁ, তার কি আছে? একটা উদ্দেশ্য আছে। আল্লাহ পাক, আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে কেন সৃজন করলেন? কারো জানা আছে? মানব জাতিকে কেন সৃজন করা হয়েছে বলতে পারবেন? বলুন। ইবাদত করার জন্য। সঠিক উত্তর। আল্লাহ পাক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ পাক, আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতি এবং জিন জাতি, এই দুই জাতিকে সৃজন করেছি শুধুমাত্র আমি আল্লাহ আমার ইবাদত উপাসনা করার জন্য, আমি আল্লাহ আমার দাসত্ব করার জন্য। কিসের জন্য সৃষ্টি করা হয়েছে? আল্লাহ তাআলার ইবাদত উপাসনা করার জন্য। এবার আমি আর আপনি একটা বার দিলে হাত দিয়ে বলি, আমার আর আপনার ইবাদত উপাসনাটা কার জন্য হচ্ছে? আমার আর আপনার জানমালটা কার জন্য যাচ্ছে বাবা? কার জন্য যাচ্ছে? বাচ্চার মায়ের জন্য। কাদের জন্য যাচ্ছে? বাচ্চার মায়ের জন্য, ভাইয়ের জন্য, বাবার জন্য, মায়ের জন্য, সবার জন্য যাচ্ছে। যিনি আমাদেরকে সময় দিয়েছেন, যিনি আমাদেরকে সৃজন করেছেন, তিনি আমাদের থেকে সময় পাচ্ছেন না। আমাদের সময়ের ভাগ পাচ্ছে খেলোয়াড়, গায়ক, গায়িকা, নায়ক, নায়িকা, সুপারস্টার, সমাজের সমস্ত মানুষ আমাদের সময়ের ভাগ পায়। আমার বিবি আমার সময়ের ভাগ পায়, আমার বাচ্চা আমার সময়ের ভাগ পায়, আমার বাবা আমার সময়ের ভাগ পায়, আমার বন্ধু আমার সময়ের ভাগ পায়, আমার বান্ধবী আমার সময়ের ভাগ পায়, আমার আত্মীয় স্বজন আমার সময়ের ভাগ পায়, দুনিয়ার সমস্ত মানুষ আমার সময়ের ভাগ পায়। যিনি আমাকে সময় দিয়ে
দিয়েছেন তিনি আমার থেকে সময় পান না। আল্লাহ তাআলা আমাদের জানমালকে তিনি তো ক্রয় করে দিয়েছেন জান্নাতের বদলাতে। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলে যারা প্রকৃতপক্ষে নিজেকে ঈমানদার বা মুমিন বলে দাবি করবে, আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন তাদের জান ও মালকে ক্রয় করে নিয়েছি। কি করে নিয়েছে? তাদের জান ও মালকে ক্রয় করে নিয়েছে। কিসের বদলাতে? জান্নাতের বদলাতে। যে প্রকৃতপক্ষে মুমিন হবে তাদের জান ও মাল কোথায় ব্যয় হবে? কার জন্য ব্যয় হবে? আল্লাহর জন্য ব্যয় হবে। আমাদের ব্যয় হচ্ছে কার জন্য? দুনিয়ার মানুষের জন্য। সেজন্য ভাই এখনো পর্যন্ত সময় আছে। যদি এখনো পর্যন্ত না বুঝতে পারি আবার কবে বুঝবো বলুন? আচ্ছা, আমরা প্রত্যেকে মুমিন তো? হ্যাঁ, আমরা প্রত্যেকে মুমিন তো? মুমিন কার বলে? মুমিনের নিদর্শন কি জানা আছে কারো? আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষায় বলেন ইন্নামাল মুমিনুনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রকৃতপক্ষে মুমিন হলো তো তারা যাদের সামনে আমি আল্লাহ আমার কথাবার্তা আলোচনা করলে যাদের হৃদয়টা ভিতর থেকে কম্পিত হয়ে উঠবে। বাঁদর বাচ্চার মতো রাস্তায় ঘুরে বেড়াবে এরকম মানুষ নয়। কিসের মতন? বাঁদর বাচ্চার মতন রাস্তায় কোরআন হাদিসের কথাবার্তা বলা হচ্ছে, ওরা মনে করছে কোরআনের কি দাম আর আল্লাহর কথা কি দাম আর আল্লাহ রসুলের হাদিসের কথা কি দাম। আমি যেটা ঘুরে বেড়াচ্ছি এটাই সব থেকে বেস্ট। যারা বসে আছে ওরা বোকা, যারা বলছে ওরা বোকা, যারা শুনছে ওরাই বোকা। যারা ঘুরছে ওরা প্রকৃতপক্ষে চালাক। ওরা প্রকৃতপক্ষে চালাক তো? ওরা প্রকৃতপক্ষে চালাক? চালাক নয় বাবা। দুনিয়াতে যত চালাকি করুক না কেন, যত যাই কিছু করো না কেন, আল্লাহ তাআলা ছাড় দিয়েছেন কিন্তু ছেড়ে দেন নাই। একটা দিন তিনি আমাদেরকে অবশ্যই ধরবেন। এজন্য আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রকৃতপক্ষে মুমিন যারা হবে তাদের সামনে যখন আমি আল্লাহ আমার কথাবার্তা আলাপ আলোচনা করা হবে তাদের হৃদয়টা ভিতর থেকে কম্পিত হয়ে উঠবে। তাদের চোখ দিয়ে গরম পানিগুলো টস টস করে পড়ে যাবে। কেউ বলতে পারবো কোরআনের কথা শুনে কেঁদেছি, আল্লাহর কথা শুনে কেঁদেছি, আল্লাহ রসুলের হাদিস শুনে কেঁদেছি? একজন মানুষ পাওয়া যাবে না। কোরআন শুনে কান্নার মানুষ একজন পাওয়া যাবে না। আল্লাহ রসুলের জীবনী শুনে কান্নার একটা মানুষ পাওয়া যাবে না। অথচ দুনিয়ার জন্য হাজারবার চোখের পানি ফেলেছি, হাজারো চোখের পানি ঝরিয়েছি। আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলে যারা প্রকৃতপক্ষে মুমিন বা ঈমানদার হবে তাদের নিদর্শন হলো তাদের সামনে যখন আমার কোরআনের আয়াতগুলো পরিবেশন করা হবে তাদের ঈমানটা আরো বৃদ্ধি পাবে। আর তারা শুধুমাত্র কার উপর ভরসা করবে? কার উপর ভরসা করবে? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। শুধু তারা মাত্র ভরসা করবে প্রকৃতপক্ষে আল্লাহর উপর। এবার আমি আর আপনি যদি দিলে হাত দিয়ে ভেবে দেখি যে এই যে তিনটে কোয়ালিটির কথা বলা হয়েছে যে মুমিন বা ঈমানদার হবে তাদের সামনে আল্লাহর কথাবার্তা আলাপ আলোচনা করলে তাদের হৃদয়টা ভিতর থেকে কম্পিত হয়ে উঠবে, হৃদয়টা নরম হয়ে যাবে, চোখ দিয়ে গরম পানিগুলো টস টস করে পড়ে যাবে, তাদের ঈমানটা বৃদ্ধি পাবে আর তারা ভরসা শুধুমাত্র আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিনের উপর করবে। এবার একটাবার আমরা দিলে হাত দিয়ে ভেবে দেখি এই চারটে গুণের মধ্যে কোন গুণটা আমার আর আপনার মধ্যে পাওয়া যায়? পাওয়া যায় বলে মনে হয়? সংখ্যাগতভাবে যদি মাথায় হাত দিয়ে গোনা যায় অতি অল্প সংখ্যা মানুষ পাওয়া যাবে যারা এখনো পর্যন্ত আল্লাহর অনেক নেক বান্দা আছে যারা এখনো পর্যন্ত কোরআন শুনে কাঁদে, এখনো পর্যন্ত আল্লাহর কথা শুনে কাঁদে, এখনো পর্যন্ত আল্লাহ রসুলের জীবনী শুনে কাঁদে, এখনো পর্যন্ত সাহাবাদের জীবনী শুনে কাঁদে। এখনো পর্যন্ত এরকম মানুষ আছে। এখনো পর্যন্ত অনেক মানুষ এমন আছে যারা কোরআনের কথা শোনার পরে আল্লাহ রাস্তায় ফিরে এসেছে। যে মানুষটি একটা সময় মদের আড্ডায় বসে সময় কাটাতো, যে মানুষটি একটা সময় ব্যভিচারে লিপ্ত থাকতো, যে মানুষটি একটা সময় গানের আড্ডায় মেতে থাকতো, সে মানুষটার কান পর্যন্ত যখন হকের আওয়াজ দিয়েছে, কোরআনের কথা পৌঁছেছে, সে মানুষটা নিজের থেকে পরিবর্তন হয়ে এসে চলে এসেছে। তারপর থেকে তওবা করে ফিরে এসেছে, আর কোনোদিনের জন্য ফিরে যায় নাই। এজন্য ভাই এখনো পর্যন্ত সময় আছে। যদি পরিবর্তন না করাতে পারি, আল্লাহ তাআলা যেমন আমাদেরকে সর্বশ্রেষ্ঠ বলে ঘোষণা করেছেন, যদি পরিবর্তন না করাতে পারি ওই রকম ভাবে সর্বনিকৃষ্ট বলেও ঘোষণা করেছেন। আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন পাকের মধ্যে বলেন ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস
لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বেশিরভাগ মানব জাতি এবং জিন জাতিকে সৃজন করেছি জাহান্নামের খাদ্য স্বরূপ, যাদের দিয়ে জাহান্নামকে ভরপুর করা হবে। তারা কারা? আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদের দিল থাকবে বুঝেও বুঝবে না, ওয়ালাহুম আইনুল লা ইউবসিরুনা বিহা, যাদের চোখ থাকবে টগর টগর বড় বড় চোখ থাকবে, দেখেও দেখবে না, ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, যাদের কান থাকবে শুনেও শুনবে না। আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে চতুষ্পদ প্রাণীর সঙ্গে সমতুল্য করে বললেন, উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ প্রাণীর ন্যায় মানব হতে পারে, দেখতে মানুষরূপী হতে পারে, প্রকৃতপক্ষে এরা হলো মানুষ নয়, এরা হলো চতুষ্পদ প্রাণী থেকেও আরো নিকৃষ্ট। আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাল হুম আদাল, বরং তার থেকেও আরো বেশি নিকৃষ্ট। কি বললো? চতুষ্পদ প্রাণীর সমতুল্য। শুধু তাই বলেন নাই, আরো বললেন বাল হুম আদাল, বরং তার থেকেও আরো বেশি নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, এরাই হলো প্রকৃতপক্ষে অলসতাকারী মানুষ, এরাই হলো প্রকৃতপক্ষে অলসতাকারী মানুষ। আচ্ছা বলুন, আল্লাহ তাআলা আমাদের দিল দিয়েছেন, দিমাগও দিয়েছেন কিসের জন্য? বাবা, দিমাগ দিয়েছেন কিসের জন্য? আমাদের এই দিমাগের মধ্যে সূক্ষ্ম সূক্ষ্ম তার দেয়া আছে। যদি একটা তারকে আল্লাহ তাআলা লুজ করে দিতেন, রাস্তায় পায়খানা গুড়িয়ে খেতাম, শরীরের পোশাক আশাক ঠিক থাকতো না, কোথায় অবস্থান করতাম, কি খেতাম, নিজের ঠিক থাকতো না। আল্লাহ তাআলা আমাদের ব্রেন শক্তি সবকিছু ঠিক দিয়েছেন। কিসের জন্য দিয়েছেন? যে মানব, তুমি তোমার বুদ্ধি বিবেক লাগিয়ে তুমি যাচাই করবে কোনটা তোমার জন্য জায়েজ, কোনটা না জায়েজ, কোনটা তোমার জন্য বৈধ, কোনটা অবৈধ, কোনটা তোমার জন্য হালাল, কোনটা তোমার জন্য হারাম, কোনটা তোমার করণীয়, কোনটা তোমার বর্জনীয়। আজকে আমাদের দিল আছে, আমরা বলছি জাতির একদল মানুষ আল্লাহ রাস্তায় বার হয়ে আমাদেরকে দলীয় ভাবে আমাদেরকে বোঝাতে থাকছে। দাওয়াত ও তাবলীগ এমন একটা প্ল্যাটফর্ম, যারা নিজের খায়, নিজের সময় ব্যয় করে, নিজের আত্মীয় স্বজনদের সম্পর্কের সঙ্গে তাদের সম্পর্ক ত্যাগ করে, নিজের এলাকা ছাড়ে, ভালো মন্দ খানা ত্যাগ করে, অন্য এলাকায় মানুষদের কাছে গিয়ে হাতে পায়ে ধরে বিনয়ের সঙ্গে তাদের কাছে বলে, বাবা আল্লাহর বান্দা, আল্লাহর দিকে ফিরে এসো। কি বলে? আল্লাহর বান্দা, আল্লাহর দাসত্ব করো, আল্লাহকে চিনে যাও। সময় থাকতে থাকতে যদি আল্লাহকে না চেনো, কবরে গেলে আল্লাহ তোমার চিনিয়ে যাবে আল্লাহ তাআলা কি জিনিস। আমাদের মতন যন্ত্রগুলো আমরা মনে মনে করছি, এতদিন পর্যন্ত এত বক্তা, এত মাওলানা, এত মৌলভী সাহেব, এত দিনের দায়ী, এত তাবলীগের আমির সাহেব সারা জীবন বলে আসছে কবরে উমুক আযাব হবে, এত বড় সাপ থাকবে, কবরে ফেরেশতা থাকবে, কানার অন্ধ হবে, কানার কালো হবে, শুনতে পাবে না, দেখতে পাবে না, উদাম শুধু চালাবে। আমরা মনে মনে করছি সকালবেলা সূর্য উদয় হওয়ার পর থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত একটা মুহূর্ত গুনাহ থেকে বেঁচে থাকতে পারি না। কোথায় আল্লাহ তাআলার আযাব, কোথায় জাহান্নামের শাস্তি, কোথায় কবর, কোথায় বড় বিছা, কোথায় বড় সাপ, কোথায় সেই আল্লাহর নির্দিষ্ট করা ফেরেশতা যারা আমাদের উপর মারধর করবে, যারা আমাদেরকে শাস্তি দেবে, তারা কোথায়? একটা উদাহরণ পেশ করলে আপনারা বুঝতে পারবেন। আপনাদের এলাকায় ছিপ ফেলা হয়তো, বাবা কথা বলো না, ছিপ ফেলা হয়তো। ছিপ যখন ফেলা হয় দেখবেন ছিপের ওপরে একটা নিশানা থাকে, ওটাকে কি বলে বাবা? ছোঁয়া বলে। ছোঁয়াটা কেন লাগাই বলতে পারবেন? নিচেই রাখা খাবারটাই যখন মাছ মুখ দেবে, ওই চোঁয়াটা তখন নড়ে বুঝিয়ে দেবে যে তুমি যে ফাঁদটা বেঁধেছো, ফাঁদে একজন পা দিয়েছে। তুমি পারলে সুযোগ বুঝে যদি টান দিয়ে তুলতে পারো, তাহলে মাছটা তোমার। এই জন্য দেওয়া হয়। তো একটা পুকুরে একটা লোক ছিপ ফেলছে, একটা বড় মাছ দাঁড়িয়ে আছে, একটা ছোট মাছ ধীর গতিতে বীরের মতন ছুটে যাচ্ছে আহারটা ভক্ষণ করার জন্য। বড় মাছটা দেখে বলছে, এই বাবু শোনো। বলে কি? তুমি কোথায় যাচ্ছ? বলে ওই দেখছো না কত সুন্দর খাবার ঝুলিয়ে রেখেছে, আমাদের থেকে ওপর থেকে পাঠানো হয়েছে, কত সুন্দর খাবার দেখছো না, ওটা ভক্ষণ করতে যাচ্ছি, নিজের পেটের খিদা নিবারণ করতে যাচ্ছি। বড় মাছটা বলছে, বাবা যেও না।
তোমার থেকে বয়স আমার বেশি, আমি তোমার থেকে বেশি বুঝি, ওখানে যেও না। তুমি ওই খাবারে মুখ দিতে পারো, ওপরে একটা নিশানা লাগানো আছে, যখন তুমি ওই খাবারে মুখ দেবে ওপরে নিশানাটা নড়ে উঠবে, আর ওর মালিক একজন বসে আছে, ঠিক সময় বুঝে সুযোগ বুঝে ঠিক খ্যাত মেরে তোমাকে তুলে নেবে। শুধু তুলে নেবে না, তোমাকে আছাড়ি দিয়ে তোমার প্রাণটা তোমার থেকে বার করে নেবে, তোমাকে বটিতে ফেলে পিস পিস করে কাটবে, গরম তেলে ফেলে তোমাকে ভাজবে, তারপর তারা তোমাকে ভক্ষণ করবে, তোমার কাঁটাগুলো কুত্তা আর বিলাতে দিয়ে খাইয়ে দেবে। ছোট মাছটা আমাদের মতন যন্ত্র ছিল, কি বুঝলে, আমাদের মতন যন্ত্র ছিল ঠিক। এত চালাক, পুরো পুকুরটা চক্কর লাগিয়েছে, লাগিয়ে দেখছে কোথাও কোনো কুকুর নাই, কোনো মানুষ নাই, কোনো গরম তেল নাই, কোনো পোড়া নাই, কিচ্ছু নাই। এসে বলছে, বুড়ো মাল তো দাঁত পড়ে গেছে, তুই খেতে পারবি না বলে আমাকে খেতেও দিবি না। কি বলছে, বুড়ো মাল তো দাঁত পড়ে গিয়েছে বলে তুই খেতে পারবি না বলে আমাকে খেতে দিবি না। দেখ, আমি হলাম বাপের বেটা, আমি খেয়ে দেখাচ্ছি। দেখ, যেই খাবারে মুখ দিয়েছে, আল্লাহি আল্লাহর কসম, বড় মাছের বলে যাওয়া প্রতিটা কথা মুহূর্তের মুহূর্তে সঙ্গে সঙ্গে মিলিত হয়। টান দিয়ে ওকে উপরে তোলা হলো, আছাড় দিয়ে মেরে দেওয়া হলো, বচিতে ফেলে পিস পিস করে কাটা হলো, গরম তেলে ফেলে ভাজা হলো, তারপর তাকে ভক্ষণ করা হলো, তার কাঁটাগুলো কুত্তার বিড়াল দিয়ে খাওয়ানো হলো। যখন তাকে টান দিয়ে উপরে তোলানো হলো, ছটপট করে আচার পাচার খাই আর বলে, বাবা একটাবারের জন্য ছেড়ে দাও, আর কোনোদিন ওই মানুষটার কথা শুনে যদি আমি না খেতাম তাহলে বেঁচে যেতাম। আজকে আমরা মনে মনে করছি যারা হুজুর হয়ে গিয়েছে, যাদের দাড়ি উঠে গিয়েছে, এরা তো গুনাহ করতে পারবে না, এরা তো মদের আড্ডায় যেতে পারবে না, এরা তো ব্যভিচারে লিপ্ত হতে পারবে না, এরা তো বাড়িতে বন্ধন গ্রুপ লোন ঢোকাতে পারবে না, এরা তো সুদের ব্যবসার সাথে জড়িত হতে পারবে না, এরা তো নিজেদের বউদেরকে বেপর্দার সঙ্গে রাস্তায় ছাড়তে পারবে না। এদের দাড়ি হয়ে গেছে, লোক সমাজে খারাপ বলবে, আমাদের দাড়ি নাই, চাঁচা মাল, আমরা যাই কিছু করি কোনো ব্যাপার নয়, কোনো আযাব দেখতে পাচ্ছি না, বিনা কারণে শুধু চালিয়ে দাও। ওইভাবে মাছের মতন আমার আর আপনার পরিণতিটা হবে যেদিন আমার আর আপনার কবরে রেখে আসা হবে, চাঁচা বাস দিয়ে চালানো শুরু করে দেবে, এক মুহূর্তের জন্য আমার আপনার জিরানোর সময় দেবে না। আমি আর আপনি ফেরেশতাদেরকে বলবো, বাবা একটু সময় হাফ টাইম দাও, একটু জিরানোর সময় দাও। আমি অমুক এলাকার মেম্বার ছিলাম, অমুক এলাকার চেয়ারম্যান ছিলাম, গ্রামের সমস্ত মানুষ আমার টাকার গরমে আমাকে সম্মান করত, আমার অর্থের গরমে আমার কাছে সম্মান করত, আমি ডাক দিলে হাজার মানুষ দাঁড়িয়ে যেত, আমার কথা শোনার মতন হাজার মানুষ ছিল। আজকে আমি সেই মানুষ তোমার কাছে এসেছি, আর তুমি আমার সঙ্গে এরকম দুর্ব্যবহার করবে, বাবা ছেড়ে দাও। ফেরেশতারা মনে মনে বলবে, এ আরো জোরে জোরে চালাতে বলছে, ওরা তো বুঝতেই পারবে বাবা, ফেরেশতারা বুঝতে পারবে ওরা কি আসবে, কানা আসবে, কালা আসবে, দেখতে পাবে না, শুনতেও পাবে না। একজন প্রশ্ন করছে, বলছে, হুজুর দেখতে না পেলে শুনতে না পেলো যখন মারধর করবে জান বাঁচানোর খাতিরে হাতে পায়ে ধরলে কি বুঝতে পারবে না? হ্যাঁ, হাতে পায়ে জড়ে ধরবো, বললো আমাদের জানে বাবা ছেড়ে দে, একবার জানে বেঁচে যায়, আর কোনোদিন এরকম পাপের কাজে জড়াবো না। এ ভাই, আপনাদের এলাকায় মুরগি মরক জয় করা হয়? বাড়ির বড় জামাই, মেজো জামাই, সেজো জামাই এসেছে আজকে জলসার দিন, আপনাদের এলাকায় বহু জামাই এসেছে, বহু মেহমান এসেছে, বাড়ির সব থেকে বড় মুরগিটা ফেলা হয়েছে। জবাই করার সময় মুরগি বা মরকটা বলেছিল, দুলা ভাই আমাকে জয় করো। ও প্রাণের ভিক্ষা চাইনি, প্রাণের ভিক্ষা চেয়েছিল তো, ও কি সহজে বলেছে আমাকে চালিয়ে দাও, চালিয়ে দিয়ে তোমরা গরম তেলে ফেলে ভেজে আমাকে খেয়ে নাও বলেছিল? বলে নাই, ওর প্রাণের ভিক্ষা চেয়েছিল। ওর কথাটা আমরা বুঝতে পেরেছিলাম, ওর কান্নাটা আমরা বুঝতে পেরেছিলাম, ওর আর্তনাদটা আমরা শুনতে পেরেছিলাম। আমাদেরকে ওই রকম ভাবে আল্লাহ তাআলা মুরগি বানিয়ে দেবে, আর ফেরেশতারা আমাদের ধরে খালি জয় করবে। কি করবে? ঘুরতে ফিরতে খালি জয় করবে, উদাম চালাবে, কোন রকম বাঁচার রাস্তা নাই। সেজন্য ভাই এখনো পর্যন্ত সময় আছে, যদি না ফিরে আসি কপালে দুঃখ আছে, আল্লাহ তাআলা ছাড় দেন, ছেড়ে দেন না। সেজন্য ভাই, আমি তো আপনাদের মসজিদের ইমাম সাহেব, আমি যেদিন থেকে এসেছি সেদিন থেকেই বলছি, তোমাদের দুটো করে পায়ে ধরে বলি, বাবা কমপক্ষে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ো, প্রথম থেকেই বলছি। একদল মানুষ আবার বলছে, হুজুর হক কথা মসজিদে বলা যাবে না। কি বলছে? হক কথা বলা যাবে না। হয়তো আপনাদের মসজিদে বলেন, আপনাদের মসজিদের প্রত্যেকটা মানুষ হয়তো ভালো, অন্যান্য এলাকার মসজিদগুলোতে বলা হয়, অন্যান্য এলাকার মসজিদগুলোতে বলা হয় ইমাম সাহেব সুদের বিষয় বয়ান করতে পারবে না। আপনাদের এলাকার মানুষ সব আল্লাহর ওলি, কেউ কোনোদিন বলে না। অন্য এলাকার মানুষরা বলে, তারা তাদের ইমাম সাহেবদের ধরে বলে, ইমাম সাহেব কোনোদিন সুদের বিরুদ্ধে বলতে পারবে না, কারণ যে মসজিদের সেক্রেটারি, ক্যাশিয়ার যারা আছে এরা সুদের লিডার হয়ে বসে আছে, বললেই আপনার চাকরিটা খেয়ে নেবে। আপনাদের এলাকার মানুষ আল্লাহ শকর বলে না, সব আল্লাহর ওলি। কি বলে? সব আল্লাহর ওলি। একটা মসজিদে একটা ইমাম সাহেব ইন্টারভিউ দিতে গিয়েছে, ইমাম সাহেব গিয়েই মতুরি সুদের বিষয় বয়ান করেছে। মসজিদের যে মেন লিডার ছিল, মসজিদের যে উপস্থাপন যার হাতে হয়েছে, সে সুদের টাকা খাজায়। সে বলছে, আরে ভাই আর কোনো বয়ান খুঁজে ফেলিনি, দেখে দেখে সেই আমারই ধরতে হলো, তোর সুদের বিষয়টা তোরই বলতে হবে। ইমাম সাহেব পছন্দ না, ইমাম সাহেব পাল্টান।
আর একজন ছিল তার বাড়ির মেয়ে মা বোনদেরকে বেহায়ের মতন ছেড়ে রেখে দিত, যেমন আমাদের বাড়ির মা বোনদের অবস্থা। জয়সাগুলো পুরো মেলায় পরিণত হয়ে গিয়েছে। আমরা মনে মনে করছি আমি তো হলাম সেই দাদা যার বোন সুন্দর হয়ে সে যে হাজার যুবকের গা গরম করছে। লজ্জা লাগে না? একটাবারের জন্য লজ্জা শরম লাগে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সোনার জবানে বলেন, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা শরম হলো একটা ঈমানের একটা অঙ্গ। আল্লাহ রাসূল তার সোনার জবানে বলে গেছেন, আমি আর আপনি কোন লজ্জাহীন হয়ে, কোন লজ্জাহীন মানুষের পরিচয় দিয়ে আমাদের বাড়ির মা বোনদেরকে, বিবিদেরকে রাস্তায় বেহায়ার মতন ছেড়ে দিয়েছি। তারা নিজের রূপের গরম, যৌবনের গরম দেখে হাজার যুবককে গরম করেছে। হাজার যুবক তোমার বোনকে দেখে বাজে টোন দিয়েছে। হাজার যুবক তোমার বোনকে দেখে বাজে মন্তব্য করেছে। হাজার যুবক তোমার স্ত্রীকে নিয়ে বাজে মন্তব্য করে বাজে স্বপ্ন দেখেছে। হাজার যুবক তোমার মার দিকে কুদৃষ্টি ফেলেছে। কোন একটা কারণে হুজুর একবার বলে ফেলেছে যে একটাবার যদি ভুলবশত কারণে কোন নারীর দিকে দৃষ্টি পড়ে যায় তাহলে ওটা মাফ আছে। আমরা তো অতিরিক্ত চালাক, বলে একবার চোখ পড়ে গিয়েছে ঠিকরে যায় যাবে, তবু চোখ সরাবো। একবার চোখ পড়লে মাফ আছে তো? না বাবা, যদি ভুল ব্যতীত ভাবে যদি একবার চোখ পড়ে যায় সঙ্গে সঙ্গে যদি চোখ ফিরিয়ে নেয় তাহলে মাপ আছে। আর যদি চোখ ফিরে যাওয়ার পরে, চোখ পড়ার পরে যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে আরো মজা নিতে থাকে, ওর গুনাহ মাফ হবে? সেজন্য বাবা যত চালাকি করি আর যত যাই কিছু করি না কেন, আল্লাহ তাআলা ছাড় দেন, ছেড়ে দেন না। আমাদের প্রত্যেককে আল্লাহ তাআলার কাছে ফিরে যেতে হবে। সর্বপ্রথম আমি যে কথা বলেছিলাম, আল্লাহ তাআলা আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? ইবাদত উপাসনা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন পাকের মধ্যে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন পাকের মধ্যে বলেন, এ জাতির মানুষ, আমি তোমাদের হায়াতের জীবন দেওয়ার ইতিপূর্বে আমি আল্লাহ তোমাদের জন্য কি বানিয়েছি? আল্লাযী খালাকাল মাউতা, প্রথম তোমাদের জন্য মউত বানিয়েছি। কি বানিয়েছে? মউত বানিয়েছে। মউতটা কি জিনিস? আপনি আল্লাহর কালামকে আবার জিজ্ঞাসা করুন, আল্লাহর কালাম মউতটা কি জিনিস? আল্লাহর কালাম বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীর অবশ্যই একদিন মৃত্যু হবে। কি হবে? প্রত্যেকটা প্রাণওয়ালা মানুষের অবশ্যই একদিন মৃত্যু হবে। এবার আপনি বুঝবেন কি করে মৃত্যু আসবে কখন, আপনার সময়টা হবে কি করে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইজা জা আজালাহুল মাউত, যখন মৃত্যুর নির্ধারিত সময় চলে আসবে, এক সেকেন্ড দেরি করাও হবে না, এক সেকেন্ড তাড়াহুড়ো করা হবে না। আমার কাছে যদি মালাকুল মউত এসে বলে, বাবা চলো তোমার যাওয়ার সময় হয়েছে, আমি যদি বলি আমি ডাক্তার, আমি মাস্টার, আমি প্রফেসর, আমি ইঞ্জিনিয়ার, আমি ব্যারিস্টার, আমি অ্যালবেস্টার, আমি অমুক এলাকার তুমুক মানুষ, ফেরেশতা সময় দেবে বলে মনে হয়? এক মুহূর্তের জন্য সময় দেবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করতে গিয়ে বললেন, ও জাতির মানুষ, তোমরা ততদিন পর্যন্ত মৃত্যুবরণ করিও না যতদিন না পর্যন্ত তোমরা পূর্ণাঙ্গ একজন মুসলমান হতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভাষায় বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা ততদিন পর্যন্ত মৃত্যুবরণ করিও না যতদিন না পর্যন্ত তোমরা পূর্ণাঙ্গ একজন মুসলমান হতে পারবে। হায় আফসোস, আজকে একটা মুসলমান আর একটা বেদিন মানুষের মধ্যে চেনার কোনো পরিচয় পাওয়া যায় না। এমন পোশাক আশাক পরে বার হচ্ছে, এমন প্যান্ট পরে বার হচ্ছে যে প্যান্টটা পরে রুকুতে গেলে একটু ঝুমলেও সুন্দরবন কোথায় কি আছে সবকিছু দেখা যাবে। তারপর আবার ফেসবুক থেকে বলছে, আমি হলাম মুসলমান, আমরা হলাম উম্মতে মুহাম্মাদি। একটা কাওড়ার বাচ্চা রাস্তাতে যাওয়াকালীন তার পেশাবের বেগ লেগেছে, গাড়িটা দাঁড় করিয়ে চেনটা কড়কড় করে টেনে বাম হাতে ধরে, চেনটা কড়কড় করে টেনে বাম হাতে 5 ইঞ্চি হুইসেলটা বার করে ঝরঝর করে ঝেড়ে দিল, তারপর বাম হাতে ঘণ্টাটা নেড়ে আবার ঢুকিয়ে নিল। আমাদের মতো ওইরকম নেমোখারাম একদল মুসলমান আছে যারা আমরা নিজেকে বুক চুকে বলি উম্মতে মুহাম্মাদি। মুসলমানের বাচ্চা রাস্তায় যাচ্ছে, পেশাবের বেগ লেগেছে, সেম একই পদ্ধতি অবলম্বন করেছে, চেনটা টানলো কড়কড় করে, তারপর 5 ইঞ্চি হুইসেলটা বার করলো, কড়কড় করে ঝেড়ে দিল, আবার কড়কড় করে চেনটা বন্ধ করে, চেনটা টেনে বন্ধ করে নিল। তোমার লজ্জা লাগে না? তোমার একটু শরম লাগে না? তুমি এমন একজনকে নবী হিসেবে পেয়েছো যে নবীর উম্মত হওয়ার জন্য হাজারো নবী
আর্তনাদ করেছিল, হাজারো নবী দরখাস্ত করেছিল, আল্লাহ আমাদেরকে নবী না বানিয়ে উম্মত বানিয়ে দাও। তুমি এমন একজনকে আমিরে শরিয়াত হিসেবে পেয়েছো যার নাম হলো আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, যার নাম হলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরকম মানুষ পেয়েছো, কোরআনের মতন কিতাব পেয়েছো, আল্লাহর মতন তুমি তোমার রব পেয়েছো। এত কিছু পাওয়ার পরেও তুমি কিভাবে তোমার আল্লাহর সাথে গাদ্দারি করো? তোমার লজ্জা লাগে না? তোমার ভয় লাগে না? আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভাষায় বলে, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা। আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলে, জাতির মানুষ তুমি কার মোহমায়ায় পড়ে, কার ভালোবাসার জালে জড়িয়ে তুমি তোমার কারীম রবের সাথে গাদ্দারি করো? কি বলে? কার মোহমায়া পড়েছো, কার ভালোবাসার জালে তুমি জড়িয়ে পড়েছো, তুমি তোমার কারীম রবের সঙ্গে গাদ্দারি করো? তুমি কি ভুলে গিয়েছো তুমি তোমার আল্লাহকে কেমন করে অস্বীকার করো? আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তুমি কেমন করে অস্বীকার করো? তোমার তো কোনো হাইসিয়াতই ছিল না, তোমার তো কোনো ওজুদই ছিল না, তুমি তো একটা মৃতর মতন একটা আকার হয়েছিলে। আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন তোমার হায়াতের জীবন দিল, আবার তোমার মৃত্যু দেবে, আবার তোমার হায়াতের জীবন দেবে, তারপর তোমার জীবন সম্পর্কে চুলচেরা বিচার করা হবে। যদি বলেন আপনি বললেন কি করে? আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনের ভাষায়, واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون। আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলে, জাতির মানুষ তোমরা সেই দিনকে ভয় করো যেদিন তোমাদিগকের মতন মানুষকে, তোমাদের মতন মানুষকে টানতে টানতে হিজরাতে হিজরাতে, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, জোরপূর্বক ভাবে আমি আল্লাহ আমার কাছে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। ফিরিয়ে নিয়ে যাওয়ার পরে কি হবে? আল্লাহ তাআলা বলেন, সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত, তোমাদের জীবন সম্পর্কে চুলচেরা বিচার করা হবে। ওয়াহুম লা ইউযলামুন, কারোর প্রতি কোনো রকমের অন্যায় বা জুলুম করা হবে না। কারণ সেই বিচার দিবসের মালিক কে থাকবে? আল্লাহ পাক বলেন, মালিকি ইয়াউমিদ্দিন। সেই বিচার দিবসের মালিক কে থাকবে বাবা? আল্লাহ থাকবে। দুনিয়ার কোনো আইন, দুনিয়ার কোনো প্রেসিডেন্ট, দুনিয়ার কোনো উকিল, দুনিয়ার কেউ থাকবে না। সেদিন একমাত্র বিচারকারী কে থাকবে? আল্লাহ। আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যদি তোমাদের মধ্য থেকে কেহ সামান্য থেকে সামান্য পরিমাণ যদি ভালো কাজ করে, আমি আল্লাহ সেদিন তার বদলাও দিয়ে দিব। আর যদি কেউ সামান্য থেকে সামান্য পরিমাণ যদি খারাপ কাজ করে থাকে, আমি আল্লাহ সেদিন তার বদলাও দিয়ে দিব। বলে আমি আর আপনি মনে মনে করব, রাতের বুক চিরে, রাতের আঁধারে ব্যভিচারে লিপ্ত হচ্ছি, রাতের বুক চিরে ফোনটা নিয়ে পাবজি ফ্রি ফায়ার খেলছি, কাউকে না জানিয়ে বাড়িতে সুদ ঘুষ ঢুকিয়েছি, আল্লাহ কেমন করে দেখবেন? আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলেন, اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। তুমি কি ভুলে গিয়েছো এমন একটা দিন তোমার সামনে আসবে যেদিন তোমাদের মুখগুলো বন্ধ করে দেওয়া হবে, তোমাদের মুখের উপর তালা চাবি মেরে দেওয়া হবে, মুখ থাকবে কথা বলার মতন ক্ষমতা থাকবে না। কি থাকবে? মুখ থাকবে, কথা বলার মতন ক্ষমতা থাকবে না। সেদিন তোমাদের হাত কথা বলবে, ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, তোমাদের দুই হাত কথা বলবে, ওয়াতাশহাদু আরজুলুহুম, তোমাদের দুই পা সাক্ষী দেবে। কি সাক্ষী দেবে? বিমা কানু ইয়াকসিবুন, তোমাদের কৃতকর্ম। রাতের আঁধারে, দিনের আলোতে, ইচ্ছায় অনিচ্ছায়, শয়তানের ধোঁকায়, নফসের তাড়নায়, বিতাড়িত দুষ্টু বন্ধুর পাল্লাই পড়ে হাজার যা অন্যায় করো না কেন, কারা সাক্ষী দেবে? আমার নিজের অঙ্গ প্রত্যঙ্গগুলো আমার বিপক্ষে সাক্ষী দেবে। আমি যদি এখানে বসে আছি, যদি দিলের ভাবনা অন্য জায়গায় থেকে থাকে, কে জানে? আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু আলিমুন বিযাতিস সুদূর, তোমাদের দিলের ভেদাভেদ পর্যন্ত কে জানে? আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন জানে। সেজন্য ভাই এখনো পর্যন্ত সময় আছে। আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার বান্দা বানিয়েছেন। কি বানিয়েছেন? আমরা কারা? আমরা কারা? আল্লাহর বান্দা। আল্লাহর বান্দা কার বলে জানা আছে? আমরা মনে করেছি আব্দুল্লাহর বেটা হলে, আব্দুর রহিমের বেটা হলে, আব্দুল করিম নাম রাখলে, আব্দুল সাত্তার নাম রাখলে, আর এই রকম চর্বিওয়ালা মোটা গোশ খেলে, আর বাচ্চা বেলায় ছোটবেলায় বিসমিল্লাহ করিয়ে নিলে, এর থেকে ভালো আল্লাহর বান্দা আর পাওয়া যায় না।
আল্লাহর বান্দা কার বলে জানা আছে? আল্লাহর কোরআন বলে আল্লাহর বান্দা হতে গেলেও কিছু বৈশিষ্ট্য লাগে। কারা কারা তোমরা শুনে দাও। আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষায় বলেন, وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما। আল্লাহর বান্দা হতে গেলেও বৈশিষ্ট্য লাগে। মুসলিম বাড়িতে জন্মগ্রহণ করলে আল্লাহর বান্দা হওয়া যায় না। আব্দুল্লাহ নাম রাখলে মুসলিম আল্লাহর বান্দা হওয়া যায় না। চর্বিওয়ালা রিয়াজওয়ালা মোটা গোশ খেলে আল্লাহর বান্দা হওয়া যায় না। নমাজ ছমাস একদিন জুমার দিনে এসে মাথাটা ঠুকে কোন রকম পালিয়ে গেলে আল্লাহর বান্দা হওয়া যায় না। আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রহমানের বান্দা হলো তো তারা জমিনের বুকে সবথেকে নম্র ভদ্র হবে যারা। রহমানের বান্দা হলো তো তারা যাদের সাথে মূর্খ মানুষ তর্ক করতে এলে সালাম দিয়ে কেটে বার হয়ে যাবে যারা। রহমানের বান্দা হলো তো তারা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রহমানের বান্দা হলো তো তারা যারা রাতের বুক চিরে রাতের আধারে কখনো বা সেজদাতে কখনো বা দাঁড়িয়ে নামাজের মধ্যে সময় অতিবাহিত করবে যারা। কারা? যারা রাতের বুক চিরে রাতের আধারে কখনো বা দাঁড়িয়ে কখনো বা সেজদাতে নামাজের মধ্যে সময় অতিবাহিত করবে যারা। আমার আর আপনার সময়টা রাতে বেলা কোথায় কাজে? ও বাবা কোথায় কাজে? যুবক ভাইরা ভালো বলতে পারবে। যারা যুবক এখানে বসে আছে ওরা ভালো বলতে পারবে যে সময়টা কোথায় কাজে। সেজন্য ভাই আল্লাহর বান্দা হওয়ার কমপক্ষে আল্লাহর বান্দার খাতায় নাম লেখাই। আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলেন আরো কি বৈশিষ্ট্য লাগে। আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলেন ويقولوا ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما। রহমানের বান্দা হলে রাতের বেলা রাতের আধারে সুন্দর বিবি থাকবে, নরম বিছানা থাকবে, ঐতিহ্য থাকবে, সব কিছু থাকবে, এসিওয়ালা বাড়ি থাকবে। তারপরও জিন্নকুটি মসজিদে আসবে রাতের আধারে নামাজের মধ্যে নামাজের মুসাল্লা বিছিয়ে শীতের সময় কনকনে শীতের সময় যখন মানুষ পানি ছুঁইতেও ভয় পাবে আল্লাহর বান্দা প্রকৃতপক্ষে যারা হবে শীতও তাদের কাছে হার মেনে যাবে। ও বাবা কত ডিগ্রিতে রমজান মাসটা অতিবাহিত হলো গো? কত ডিগ্রি ছিল? 38, 36, 35। হিন্দুর মানুষ যারা ঘোরাফেরা করছিল তারা বলে আমরা আধা ঘন্টা পানি না খেলে মনে হয় যেন লাঞ্চ পেটে মারা যাবো। মুসলমানের মানুষ 14 ঘন্টা 15 ঘন্টা ওই রকম তাপমাত্রা থাকার পরও না খেয়ে রোজা রেখেছিল। কার জন্য? কার জন্য বাবা? আল্লাহর জন্য। যারা আল্লাহর বান্দা হবে তাদের কাছে সব কিছু হার মেনে যাবে। তারা রাতের আধারে অন্য কোথাও সময় না ব্যয় করে নামাজের মুসাল্লায় সময়টা ব্যয় করে সেজদাতে পড়ে গিয়ে বলবে আল্লাহ তোমার জাহান্নামটা বড় ভয়াবহ, বড় শাস্তিদায়ক একটা জায়গা, আপনি আমাদেরকে আপনার জাহান্নাম থেকে নিরাপত্তা দান করুন। তাহলে বোঝা গেল কি আল্লাহর বান্দা হতে গেলেও কিছু বৈশিষ্ট্য লাগে। আর তা না হলে আল্লাহর বান্দা না হয়ে নবীর উম্মত না হয়ে আরো একটা দল আছে যাদের নামটা কি আর বলবো? যাদের নামটা কি বলো তো? ও বাবা এক দল আছে পুরুষও না মহিলাও না। তারা কারা? তারা কারা? আর বললাম না, বাকিটা তোমরা বুঝে নাও। একদল মানুষ থাকবে যারা মুসলমানও নয়, আল্লাহর নবীর উম্মতও নয়, আল্লাহর বান্দাও নয়, অন্য কোন ধর্মের মানুষও নয়। তারা কারা? মুনাফিক। তারা কারা? মুনাফিক। এই মুনাফিক আপনি চিনবেন কিভাবে? আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন পাকের মধ্যে এই সূরাতুল মুনাফিকিন মুনাফিকদের সম্পর্কে একটা সূরা অবতীর্ণ করেছেন, যার মধ্যে একটা আয়াতে বলা হয়েছে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকি আসফালি মিনান নার। যারা মুনাফিক হবে, যারা দুমুখো সাপ হবে, তাদেরকে সবথেকে নিকৃষ্ট জায়গায় দাখিল করানো হবে, তাদেরকে সবথেকে নিকৃষ্ট জায়গায় তাদেরকে দেওয়া হবে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুনাফিকের নিদর্শন আমি তোমাদেরকে বলছি শুনে নাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আয়াতুল মুনাফিকি সালাসুন। মুনাফিকের নিদর্শন হলো কটা? কটা গো? কটা?
বলে मैं यहाँ हूँ मेरा दिल मदीना, বলে বসে আছি এখানে কিন্তু আমার দিল এখানে নেই। এখানে যারা বসে আছি কেউ নিজের মার ভয়ে এসেছি, কেউ বাচ্চার মার ভয়ে এসেছি। কি বুঝলে? কেউ নিজের মার ভয়ে এসেছি, মা বলেছে বাবা গ্রামে জলসা হচ্ছে, না গেলে লোক খারাপ বলবে, যাও, তাই এসেছি। অনেকে নিজের বাচ্চার মার ভয়ে এসেছি। মানে বুঝতে পারছেন কার ভয়ের কথা বলছি? কানের ডাক্তারের কথা। এমন করে এমন ভাষায় বলেছে যেটার বাইরেতে বলা যাবে না। এমন একটা পেঁচ মেরে বলে দিয়েছে না গেও আর রাস্তা পাবে না। কি বুঝলেন? এমন একটা ভাবে কায়দা করে বলে দিয়েছে ও এখানে এসে অন্য কোথাও জায়গার মতো না যাওয়া বা জায়গা পাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আয়াতুল মুনাফিকি সালাসুন, মুনাফিকের নিদর্শন হলো তিনটি। ইজা হাদাসা কাযাবা, যখন কথা বলবে মিথ্যা বলবে। ওয়াইজাল ওয়াদাল খিলাফা, যখন কোনো ওয়াদা করবে ওয়াদা খেলাফ করবে। ওয়াইজাল আমানাতাল খিয়ানা, যখন কোনো জিনিস তার কাছে আমানত রাখা হবে মাল খেয়ে নেবে। কি করবে? ও মাল নিজের মাল মনে করে খেয়ে নেবে। এলাকার মেম্বার চেয়ারম্যান জনগণের মাল এসেছে খেয়ে ভুঁড়ি এইরা মোটা করে 2 বছর হজ করে এসে বলতেছে আলহাজ আর হাজি সাহেব ছাড়া কেউ আর বলবি না, হজ করে এসেছি। হালাকে যে হজটা করে এসেছে পুরো জনগণের মাল লুটে কে হজ করে এসেছে। গরিবের ঘর মেরে, গরিবের টাকা মেরে, গরিবকে না কাঁদিয়ে, গরিবকে না খাইয়ে হজ করে এসে নিজেকে বলছে এলাকার বুকে আমি হাজি সাহেব, আমাকে হাজি সাহেব বলবি। এজন্য বাবা শুনে রাখি, এখনো পর্যন্ত সময় আছে। যদি তওবা করে ফিরে আসতে চাই, যদি ক্ষমা করার মতন একজন কে আছেন, তিনি কে? তিনি কে? আল্লাহর নাম বলতেও মনে হচ্ছে ভয় লাগছে। একবার জোরে বলা যেতে পারছেন আল্লাহ? এই আল্লাহ পাক আমাদেরকে কতটা ভালোবাসে। দুনিয়ার বুকে 1% ভালোবাসা নিয়ে আল্লাহ তাআলা পুরো দুনিয়ার সমস্ত মানুষের মধ্যে বিলীন করে দিয়েছে। এই 1% ভালোবাসায় হাত কাটা, গলা কাটা, বিষ খাওয়া, রেলে ঝাঁপ দেওয়া, গলায় দড়ি চালানো, বাবা মার জন্য নিজের সম্মান হারানো, সব কিছু চলে যাচ্ছে। কিসের জন্য বাবা? 1% ভালোবাসা পাওয়ার পরে দুনিয়ার মানুষ উন্মাদ হয়ে যাচ্ছে, হ্যাঁ, পুরো পাগল হয়ে যাচ্ছে, লাইলা মজনুর মতন প্রেমের কাহিনী করে চলে যাচ্ছে। আর 99টা ভালোবাসা কার কাছে রেখে দিয়েছে? আল্লাহর কাছে। এজন্য আমরা যদি প্রকৃত পক্ষে তওবা করার মতন তওবা করি, ক্ষমা করার মতন একজন আছে, তিনি কে? আল্লাহ। এজন্য এখনো পর্যন্ত তওবার দরজা খোলা আছে। আমরা প্রত্যেকে তওবা করে ফিরে আসার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার হাবিব আপনি আমার বান্দাদেরকে বলে দিন যারা নিজের নফসের উপর জুলুম করেছে তারা যেন আমার রহমত থেকে নৈরাশ না হয়। আপনি যদি বলেন এই কথাটা বললেন কিভাবে? আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষায় বলেন قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا والله غفور رحيم। আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে আমার হাবিব আপনি আমার বান্দাদেরকে বলে দিন। কাকে বলতে বলছে? আমার বান্দাদেরকে। আল্লাহর বান্দা কার বলে একটু আগে বৈশিষ্ট্য শুনিয়ে দিলাম। আল্লাহ পাক বলছে প্রকৃতপক্ষে আমার বান্দা যারা হবে তারা যদি নিজের নফসের উপর জুলুম করে থাকে, অন্যায় করে থাকে, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমার রহমত থেকে কোনো দিনের জন্য যেন নৈরাশ না হয়। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন তারা যদি ক্ষমা চাওয়ার মতন ক্ষমা চায় আমি আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহকে maaf করে দেব। জোরে বলা গেল না সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই আমি আল্লাহ বড় ক্ষমাশীল, বড় দয়াবান। সেজন্য বাবা এখনো পর্যন্ত মাগফিরাতের দরজা খোলা আছে। এখনো পর্যন্ত যদি তওবা করে ফিরে আসতে চাই তো তওবা করার মতন একজন আছেন, তিনি কে? আল্লাহ। এজন্য আমরা প্রত্যেকে আজকে এই মজলিসে বসে ওয়াদা করে দিই যে আল্লাহ আজ পর্যন্ত ইচ্ছায় অনিচ্ছায় শয়তানের ধোঁকায় যত রকমের অন্যায়, যত রকমের পাপাচারী, যত রকমের পাপের কাজ, যত রকমের অবৈধ কাজ হয়ে গেছে আল্লাহ আপনি তো সব কিছু জানেন। আমরা হই না যত গান্ধা, তারপরও তো আমরা তোমারই বান্দা। কার বান্দা? তোমারই বান্দা। তুমি যদি ক্ষমা না করো ক্ষমা করার মতন আর কেউ আছে? হ্যাঁ, একদল মানুষ বলে আছে, একদল মানুষ বলে আছে, ক্ষমা করার মতন মানুষ একজন আছে, বাচ্চা দেওয়ার মতন মানুষ একজন আছে। কি বুঝলেন? এরা মনে করে গাজী সাহেব বাচ্চা দেওয়ার কন্ট্রাক্ট নিয়ে রেখেছে আল্লাহ তাআলার কাছে। 8 বছর 10 বছর বিয়ে করেছে, বাচ্চা হচ্ছে না, গাজী সাহেবের মাজারে চলে গেল, মনে করলো গাজী সাহেব আমার বাচ্চা দিয়ে দেবে। বাবা বাচ্চা দেনেওয়ালা মালিক কে? বাচ্চা দেনেওয়ালা মালিক কে? আল্লাহ। সুখ দুঃখ কার পক্ষ থেকে আসে বাবা? ভালো মন্দ যেটা হয় সেটা কার পক্ষ থেকে হয়? সব কিছু কার ইচ্ছা থেকে হয়? মদ খায় যারা কার ইচ্ছায় খায়? বাবা
সবকিছু কার ইচ্ছায় হয়? আল্লাহর ইচ্ছায়। যারা মদ খায় কার ইচ্ছায় খায় গো? হ্যাঁ, বর্তমান সমাজে বলুন ফিলিস্তিনের কি দুর্ভব অবস্থা। তারা আমাদের কচি কচি মা বোনদেরকে ঘর থেকে বার করে ধর্ষণ করছে, তাদেরকে ক্ষুধার্ত রেখে মেরে দিচ্ছে, তারা আমাদের মসজিদগুলো ভাঙচুর করে দিচ্ছে। এগুলো আল্লাহর ইচ্ছায় হচ্ছে? হ্যাঁ, আমাদের পাপের কারণে গো বাবা। কিসের কারণে? আমাদের পাপের কারণে। আমরা যা পাপ করছি আমাদের সমস্ত পাপের আসরটা গিয়ে তাদের উপর প্রভাব পড়ছে, আর তাদের সঙ্গে এখন দুর্ব্যবহার করাচ্ছে। এই দুবাইয়ের মতন একটা শহর, দুবাই সরকার যখন আমাদের মোদির মতন একটা গরুর মুদ খাওয়া মালের যখন পারমিশন দিল যে তুমি তোমার গির্জা এখানে করতে পারো, এখানে একটা মন্দির তুমি করতে পারো, আমরা আরব কান্ট্রিতে ডলার ডলার টাকা দিয়ে দেবো, ডলার ডলার রুপিয়া দিয়ে দেবো, তোমরা একটা মন্দির বানাও, একটা গির্জা বানাও, যেখানে আল্লাহ ছাড়া অন্য কাউকে খোদা বলে মনে করা হবে, যেখানে আল্লাহ ছাড়া অন্য কারোর ইবাদত উপাসনা করা হবে। এরকম অনুমতি দিয়ে একটা জায়গা বানানোর পর আল্লাহর তরফ থেকে এমন একটা ভূমিকম্প এলো, পুরো দুবাই কান্ট্রিকে কাঁপিয়ে দিয়েছে। দেয় কি দিয়েছে কি দেয় নাই? দিয়েছে কি দেয় নাই? এই জন্য বাবা যাই করি না কেন, যাই হই না কেন, আল্লাহ তাআলা ছাড় দেয়, ছেড়ে দেয় না। ফেরাউনের মতন বাচ্চাকে আল্লাহ তাআলা পানিতে ডুবিয়ে পচিয়ে পচিয়ে মেরেছে। আর আমার আর আপনার কি হাইসিয়ত আছে বাবা? আমি আর আপনি তো নাপাক এক ফোঁটা পানি দ্বারা তৈরি। আল্লাহ পাক বলেন তোমাকে এমন জিনিস দ্বারা তৈরি করেছি যে জিনিসটা তৈরি হওয়ার প্রথমেই তোমার বাবা মা ওই জিনিসটা দেখলে নাক সিটকাতো। যখন তোমার বাবা মার ওই জিনিসটা বার হতো তখন তাদের উপর গোসল ফরজ হয়ে যেত। ওই গায়ে তারা নামাজও পড়তে পারতো না, তারা কোরআনকে স্পষ্ট করতে পারতো না। আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন তোমার বাবা এবং তোমার মায়ের হালাল সম্পর্ক দ্বারা মিশ্রিত আকারে এক ফোঁটা নাপাক পানি দ্বারা আমি আল্লাহ তাআলা তোমাকে বানালাম। তারপর তোমাকে 40 দিন যাবত আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন তোমার মাটি গর্ভে তোমার মার 32টি নারীর তোলায় কলিজা তলদেশে তোমার বাবা মার ওই নাপাক পানিটা 40 দিন যাবত ওই নাপাক পানি অবস্থায় রেখে 40 দিন পর আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন রক্ততে পরিণত করে দিয়েছিলাম। আবার 40 দিন অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন ওই রক্তের ফোঁটাটা একটা মাংসই পরিণত করে দিয়েছিলাম। আবার আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন ওই 40 দিন হয়ে যাওয়ার পরে ওই মাংসটা নিয়ে ওর মধ্যে হাড্ডি দিয়ে পূর্ণাঙ্গ একটা আকার বানিয়ে দিয়েছিলাম। এরপর তোমার মার পেটের ভিতর তুমি একদিন নয়, 2 দিন নয়, কম বেশি প্রায় 9 মাস মতন ছিলে। তুমি যখন তোমার মায়ের পেটের মধ্যে ছিলে তোমাকে কে খাইয়েছিল? কে খাইয়েছিল বাবা? দুনিয়ার মেডিকেল সায়েন্স যারা আছে তারা বলে মার সাথে নারী জড়িত থাকার কারণে মার নারী দ্বারা বাচ্চার খানা পেটের মধ্যে যায়। ইতিহাসে তাকে কোন রকম সাব্যস্ত করে না। বলে যদি বাচ্চা মার পেটের মধ্যে যদি খেত, যদি বাচ্চা মার পেটের মধ্যে যদি আহার করত, তাহলে বাচ্চা মার পেটের মধ্যে প্রসব ও পায়খানা করত। আল্লাহ তাআলা বাচ্চাকে নিজের কুদরতি খানা খাওয়ায়। কি ভাই আল্লাহ তাআলা পারেন কি পারেন না? আমি আর আপনি যখন মার পেটের ভিতর ছিলাম আমাদের কান্না সুখ দুঃখের কথা কেউ বোঝার মতন ছিল? বোঝার মতন কেউ ছিল? আমার আপনার সুবিধা অসুবিধা বোঝার মতন কেউ ছিল? কেউ ছিল না। কে বুঝেছিল? আল্লাহ পাক বলেন যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছে আমি। কি বলেন? যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি। তুমি আর আমি যখন মার পেটের মধ্যে ছিলাম কেউ ছিল কোলে নেওয়ার মতন? কেউ ছিল আদর করে গালে তুলে খাইয়ে দেওয়ার মতন? কেউ ছিল সুখ দুঃখে কথার বোঝার মতন? কেউ ছিল না। কে ছিল? আল্লাহ ছিল। আল্লাহ তাআলা বলেন যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তো তোমার সব হয়েছে পর হয়েছি আমি। আল্লাহ তাআলা আমাদের থেকে পর হয়ে যায় নাই। দুনিয়ার ভালোবাসায় এসেছি, দুনিয়ার মুখ দেখেছি, দুনিয়ার রঙিন স্বপ্ন দেখে ফেলেছি, আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছি। মনে করেছি আল্লাহকে, আল্লাহর ক্ষমতা কি, আল্লাহ কি করতে পারবে? এত পাপ করলাম, এত অন্যায় করলাম, আল্লাহ তাআলা যদি কিছু করতে পারতো এতদিনেই করে দিত। সেজন্য ভাই আল্লাহ তাআলা এমন একটা জাত যিনি চাইলে মুহূর্তের মধ্যে হিরোকে জিরো বানাতে পারেন। কি পারেন কি পারেন না? হ্যাঁ, আবার জিরোকে হিরো বানাতে পারেন কি পারেন না? তিনি সব কিছু পারেন। এই জন্য সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। এই জন্য যদি আমাদের তওবা করতে হয়, আমাদের চাওয়ার যদি কিছু প্রয়োজন পড়ে, আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে চাইলে কোনো কমতি আছে? ও ভাই, আল্লাহর কাছে চাই কোনো কমতি আছে? আল্লাহর কাছে চাইলে আল্লাহ নারাজ হয়? দুনিয়ার মানুষের কাছে তুমি একবার চাইবে হয়তো দিবে, দুবার চাইবে হয়তো বা পাশে দাঁড়াবে, তিনবার চাইবে তখন তোমার থেকে তার বডিটা দূরে সরাবে।
তুমি তোমার বিবির কাছে তোমার সুখ দুঃখের কথা একবার বলবে, মাঝ রাতে বলবে, তোমার বিবি বলবে রাতে বেলা ঘুম পাচ্ছে, কেন বিরক্ত করছো, ঘুমিয়ে পড়ো না। তোমার মাকে তুমি তোমার দুঃখের কথা বলতে যাবে, তোমার মা বলবে বাবা শোনার মতন সময় নাই। তোমার বাবাকে তুমি তোমার সুখ দুঃখের কথা বলতে যাবে, তোমার বাবা বলবে বাবা তোমার সুখ দুঃখের কথা শোনার মতন আমার সময় নাই। যিনি শুনতে বলে বসে আছে তিনি কে? আল্লাহ। আর আমাদের শোনানোর মতন সময় নাই, আমাদের শোনানোর মতন সময় নাই। ও ভাই, আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবনটা ধোঁকার পুঁজি ছাড়া আর কিছু নাই, এটা তিনি কোরআনের ভাষায় বলেছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবনটা একটা ধোঁকার পুঁজি ছাড়া আর কিছু নয়। কি বললাম? দুনিয়ার জীবনটা একটা ধোঁকার পুঁজি ছাড়া আর কিচ্ছু নয়। এজন্য দুনিয়ার জীবনটা একটা ধোঁকার পুঁজি ছাড়া কিছু না। আপনি বুঝবেন কিভাবে? একটা বাবার 4টে ছেলে, যে ছেলের বেশি টাকা ইনকাম, বাবার সাথে ভালো সম্পর্ক, বাবার বেশি টাকা দেয়, বাপ তার কম ভালোবাসে না বেশি ভালোবাসে? কেন? ওই সন্তানটাকে পেটে ধরেছিল, বাকি সন্তানগুলো পিঠে ধরেছিল। হ্যাঁ, টাকা বেশি দিচ্ছে। স্ত্রী যদি সমস্ত তার মনস্কামনা যদি পূরণ করতে পারে, স্বামীটা ভালো হয় না খারাপ হয়? টাকা শর্ট পড়ে গেছে, কম পড়েছে, স্ত্রীর বায়না পূরণ করতে পারো না, স্ত্রী মুখ বাঁকিয়েছে, সমাজের বুকে নালিশ করেছে, সমাজের মানুষের কাছে বলেছে, বাবা মার কাছে বলেছে, তোমরা এমন একজনের হাতে আমাকে তুলে দিয়েছো যে আমার শখ শান্তি পূরণ করতে পারে না, যে আমার মনস্কামনা পূরণ করতে পারে না, যে আমার শোক সাজ্জা পূরণ করতে পারে না, যে আমার জন্য নতুন পোশাক আশাকের ব্যবস্থা করতে পারে না, যে আমার জন্য ভালো খাবারের ব্যবস্থা করতে পারে না। বলে কি বলে না? বাপ বুড়ো হয়ে গিয়েছে, ইঁড়ে গরু 8-10টা তৈরি করে দিয়েছে, বাবা মারা গেছে, ইঁড়ে গরু 8-10টা বলতে, বাপ আমাদের জন্য কি করেছে? আরে খালি খেয়েছে আর খালি চামড়া মোটা করে কবরে চলে গেছে। এই ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব বাঁধিয়ে কবর পর্যন্ত চলে গেছে। ও ভাই, বাপ ওদের না খেয়ে মানুষ করেছে? হ্যাঁ, বাপ রক্ত ঝরানো মেহনত করে, নিজেকে গোলাম বানিয়ে মেহনত করে সন্তানদের মুখে খাইয়েছে, আর এঁড়ে গরুর মতন দুনিয়ার জীবনটা পেয়ে তুমি বলছো তোমার জন্য বাবা তোমার জন্য কি করেছে? এই জন্য বাবা, দুনিয়ার জীবনটা ধোকার পুঁজি ছাড়া আর কিছুই নয়। দুনিয়ার মোহমায়ায় জড়ানো সম্পূর্ণ বৃথা। সেজন্য যদি ভালোবাসতে হয়, কার ভালোবাসবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য তিনি কি না কষ্ট করেছেন বলুন? আমরা তো সব জানি, তারপরও ভাই মানতে কেন এত কষ্ট হয় আমাদের? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সময় অতি সংক্ষিপ্ত হয়ে আসে, বাইরে থেকে দূর দূরান্ত যে সমস্ত বক্তারা আছেন তারা চলে এসেছে। এই কথাটা লাস্ট কথা আমি বলে আপনাদের সামনে থেকে চলে যাব ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতন হতভাগা উম্মতের মায়ায় পড়ে একটা সময় রক্ত ঝরিয়েছেন। কি ভাই, ঝরায় নাই? তায়েফের জমিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত মানুষদের কাছে ইসলামের বার্তার কথা যখন বলতে গেল, কলেমার দাওয়াত যখন তারা দিতে গেল, তায়েফের দুষ্টু কাফের বেদিনরা আল্লাহ রাসূলকে চিনতে পারে নাই, আল্লাহ রাসূলকে তারা বুঝতে পারে নাই, ইসলাম ধর্ম সত্য তারা মানতে পারে নাই। তারা তাদের বাচ্চাদের নিয়ে কৌশল করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পাথর দিয়ে নিক্ষেপ করেছিলেন। জানা আছে না নাই? জানা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতটা মারধর করা হয়েছিল, এতটা অত্যাচার করা হয়েছিল, এমন ভাবে নির্যাতন করা হয়েছিল, এমন ভাবে পাথর নিক্ষেপ করা হয়েছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো শরীর মুবারক রক্তাক্ত হয়ে গিয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতন হতভাগা উম্মতের মায়ায় পড়ে জ্ঞান শূন্য হয়ে বেহুশ হয়ে জমিনের বুকে পড়ে কেঁদেছিলেন। কাদের জন্য? কাদের জন্য বাবা, কাদের জন্য? আমাদের মতন হতভাগা উম্মতের মায়ায় পড়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতটা মারধর করা হয়েছিল, পুরো শরীর মুবারক চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল, রক্তাক্ত হয়ে গিয়েছিল, পায়ে পরা জুতোটা পায়ের সাথে জমাট বেঁধে গিয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুটি গুটি পায়ে তায়েফ শহর ছেড়ে যখন বিদায় জানাবে বলে চলে আসে, একটা পা ফেলে এক জায়গায়, সরে চলে যায় অপর জায়গায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ হয়ে জ্ঞান হারিয়ে জমিনের বুকে নত করে পড়ে যায়। তায়েফের দুষ্টু কাফের বেদিনরা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত দুটো শক্ত করে ধরে বলেছিল, এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, যদি তোমার মৃত্যুবরণ করতে হয়, যদি তোমার মরতে হয়,
তুমি তায়েফের বুকে মৃত্যুবরণ করো না, তায়েফের বুকে তুমি তোমার প্রাণ ত্যাগ করো না। এখানে তোমার কাফন দাফন করার মতন কেউ নাই, এখানে তোমার শেষ বিদায় জানানোর মতন কেউ থাকবে না। তুমি তায়েফ বিদায় জানিয়ে চলে যাও, তুমি এখান থেকে রওনা দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্ত মাখা শরীর নিয়ে গুটি গুটি পায়ে কিছুটা পথ গিয়েছে। আল্লাহর তরফ থেকে ফেরেশতা এসেছে, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনাকে এরকম রক্তাক্ত অবস্থা দেখে আল্লাহর আরশ পর্যন্ত কাঁদছে। কারা কাঁদছে? আল্লাহর আরশ পর্যন্ত কাঁদছে। সাহাবারা ফেরেশতারা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা সমস্ত ফেরেশতা আপনার এরকম রক্ত মাখা শরীর দেখে আমরা কান্নায় ভেঙে পড়েছি। পুরো কান্নার মজমা বসে গিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার ফেরেশতারা তোমরা ধৈর্য হারিও না, বলো আমার আল্লাহ আমার কাছে কি বার্তা পাঠিয়েছে। ফেরেশতারা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি হয়তো শুনলে অবাক হবেন, আজকে আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার রাসূলুল্লাহর এই রকম রক্তাক্ত অবস্থা দেখে আমি আল্লাহ আর সহ্য করতে পারছি না, আমার আর সহ্য করতে পারছে না, আমি কান্নায় ভেঙে পড়ছি। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে যা বলবে, যেটা ফয়সালা করবে সেটাই হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা শোনানোর পরে ফেরেশতারা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একবার আপনি বলুন তায়েফের সমস্ত মানুষদেরকে পাহাড় দিয়ে পুরো চূর্ণ বিচূর্ণ করে দেব, এদের অস্তিত্ব চিরতরের মতন মিটিয়ে দেব। ও ইয়ারপুর খামারু পাড়ার মানুষরা, কার ভালোবাসায় পড়ে তুমি এই রাসূলুল্লাহর কথা ভুলে গিয়েছো? কার মোহমায়ে পড়েছো যে রাসূলুল্লাহ সেই সময়ে পর্যন্ত বলছে, ও আমার ফেরেশতারা তোমরা আমার সঙ্গেও দুটো করে হাত তোলো আর এদের জন্য দোয়া করো, আল্লাহ তাআলা যেন এদের জন্য হেদায়েতের ব্যবস্থা করে দেয়। এইরকম রাসূলুল্লাহ পেয়ে, এইরকম একজন নবী পেয়ে তারপরও কি করে আমাদের দ্বারাই সম্ভব হয় ওই নবীর সাথে গাদ্দারি করার মতো সাহসটা কোথা থেকে পাই ভাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উহুদের ময়দানে চারটে দণ্ডক মোবারক শহীদ করা হয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগাতার 3 দিন কিছু না খেয়ে জীবন কাটিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে লাগাতার 3 মাস হাদিস পাকের মধ্যে এসে প্রথম চাঁদ অতিবাহিত হয়ে গেছে, দ্বিতীয় চাঁদ অতিবাহিত হয়ে গেছে, তৃতীয় চাঁদ দেখা গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির উনানে আগুন জ্বলে নাই, বাড়ির চুলাতে আগুন জ্বালানো হয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিকে জিজ্ঞাসা করা হলো, মা আয়েশা তাহলে তোমাদের দুনিয়ার জীবনটা কেমন করে কাটতো, তাহলে তোমাদের সেই সময়গুলো কাটতো কেমন করে? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, শোনো তখন আমরা খেজুর খেয়ে পানি খেয়ে গাছের পাতা খেয়ে দিনের সময় কাটাতাম। ও ভাই কাদের জন্য করেছিল? কাদের জন্য করেছিল ভাই? কাদের জন্য বলো না বাবা, কাদের জন্য করেছিলেন? আমাদের মতন হতভাগা উম্মতের মায়ায় পড়ে আজও পর্যন্ত যিনি মক্কা নগরী আরব কান্ট্রিতে সবুজ গম্বুজের নিচে শুয়ে যিনি এখনো পর্যন্ত বলছেন, ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি, আয় আল্লাহ আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে? আর আমার আর আপনার মতন হতভাগা মানুষ, আমার কি হবে, আমার বাচ্চার কি হবে, আমার বউয়ের কি হবে, আমার মার কি হবে, আমার বাবার কি হবে, এই নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। আবার একটা সময় আসবে যেদিন সমস্ত নবী পর্যন্ত বলতে থাকবে, ওয়ায়াকুলু আদামু সাফিউল্লাহি ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাব্বি নাফসি, ইয়া রাব্বি নাফসি, ওয়ায়াকুলু মূসা কালিমুল্লাহি ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাব্বি নাফসি, ইয়া রাব্বি নাফসি, ওয়ায়াকুলু ঈসা রূহুল্লাহি يوم القيامة يا رب نفسي، يا رب نفسي، ويقول نوح نجيه الله يوم القيامة يا رب نفسي، يا رب نفسي، ويقول يوسف صديق الله يوم القيامة يا رب نفسي، يا رب نفسي،
ويقول رسولنا ونبينا وشفيعنا وحادينا سيدنا محمد رسول الله صلى الله عليه وسلم يوم القيامة يا رب أمتي يا رب أمتي যিনি সেই দিনও পর্যন্ত আমাদের মতন হতভাগার জন্য এইভাবে পাঞ্জাবির দামাত ঝরে আল্লাহর কাছে সিজদায় পড়ে কাঁদবে, সে কথা আমরা ভুলে গেছি বাবা। আল্লাহ রসুলের এতটা কুরবানির কথা আমরা ভুললাম কিভাবে? হ্যাঁ বাবা, এখনো পর্যন্ত সময় আছে। আমি তোমাদেরকে দুটো করে পা ধরে অনুরোধ করে বলে যাই, হয়তো তোমাদের মধ্যে বসে থাকা মানুষদের থেকে অনেক মানুষ আছে যাদের থেকে আমি বয়সে কম, জ্ঞানেও কম, তাদের মতন বলার বাকশক্তি আমার নাই, তাদের মতন বোঝার ক্ষমতা আমার নাই, তাদের মতন বোঝানোর মেধা শক্তি আমার নাই। কিন্তু আল্লাহ তাআলা আমার দ্বারাই দিনের যে খেদমতটা নিচ্ছেন, এতটুকু খেদমতে আপনাদের সামনে হাজির হয়ে একটাই কথা বলবো বাবা, যদি তুমি বলো তোমার পায়ে ধরতে হবে, আল্লাহি আল্লাহর কসম করে এতগুলো মানুষকে সামনে রেখে বলছি, আমি তোমার পা ধরতে একটু দ্বিধাবোধ করবো না, নির্দ্বিধায় আমি তোমার পায়ে পড়ে কাঁদবো। তারপরও তোমার মতন যুবককে বলবো, যুবক আল্লাহর সাথে নাফরমানি করো না, আল্লাহর সাথে গাদ্দারি করো না বাবা। আল্লাহ তোমাকে দুনিয়ার জীবন দিয়েছেন, আল্লাহ তোমাকে খাওয়াচ্ছেন, আল্লাহ তোমাকে পড়াচ্ছেন, দুনিয়ার বুকে তিনি তোমাকে পাঠিয়েছেন, তোমাকে তো তার কাছেই ফিরে যেতে হবে। তাহলে তুমি কেন সে আল্লাহর সাথে গাদ্দারি করো বাবা? আল্লাহকে কি করে তুমি ভুলে যেতে পারো? তুমি কি জানো না তোমার আল্লাহ এত বড় ক্ষমতাওয়ালা মানুষ, যিনি চাইলে তোমার মতন নাফরমানকে জমিনের বুকে ধ্বংস করে দিতে পারে? পারেন কি পারেন না? অবশ্যই তিনি পারেন। সে আল্লাহকে কি করে ভুলে গিয়েছি বলুন? দুনিয়ার ভালোবাসা দিলের মধ্যে আমার জায়গা করে দিয়েছে, আল্লাহর ভালোবাসা আমাদেরকে জাগাতে পারে নাই। আল্লাহর তরফ থেকে ডাকা হয়, এখনো পর্যন্ত মসজিদে আসতে পারি না, এখনো পর্যন্ত মসজিদগুলো বিরান হয়ে যায়, এখনো পর্যন্ত অল্প গুটি সংখ্যা মানুষ মসজিদে দেখতে পাওয়া যায়, এখনো পর্যন্ত হাজার মানুষ মদের আড্ডায় বসে থাকে, এখনো পর্যন্ত হাজার মানুষ জুয়ার আড্ডায় বসে থাকে, এখনো পর্যন্ত হাজার মানুষ তাসের আড্ডায় বসে থাকে, এখনো পর্যন্ত হাজার মানুষ গাঁজার আড্ডায় বসে থাকে। ও ভাই, তোমরা কি সত্যিকার আল্লাহকে ভুলে গিয়েছো? তোমরা কি মনে করেছো মরণের পরে তোমাদের কি শাস্তি হবে না? তোমাদের এই কথা কে গ্যারান্টি দিল যে মরণের পরে তোমাদের কোনো রকম শাস্তি হবে না? কে তোমাদের বললো তোমরা মৃত্যুবরণ করলে তোমাদের জান্নাত হয়ে যাবে? কে কথা বললো তোমাদের মৃত্যুর কোনো যন্ত্রণা হবে না? এ কথা কেউ বলেছে? কেউ বলে নাই। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সোনার জবানে বলেছিলেন, উমর ফিল জান্নাহ আবু বকর ফিল জান্নাহ, উমর জান্নাতি আবু বকর জান্নাতি। তারপর ওই সমস্ত সাহাবারা, ওই সমস্ত সাহাবী রাসূলরা তারা গাছের তলায় দাঁড়িয়ে বলতো, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা, হে আল্লাহ আজকের যদি আমরা মানুষ না হয়ে গাছের পাতা হতাম কোনো হিসাব দিতে লাগতো না। আজকে আমি আর আপনি মানুষ হয়ে কিসের অহংকার করি, কিসের এত গর্ব করি, কিসের এত ক্ষমতার জোর, কিসের এত টাকার গরব? আপনার টাকা আপনাকে বাঁচাতে পারবে? আপনার ক্ষমতা আপনাকে বাঁচাতে পারবে? কেউ বাঁচাতে পারবে না। সেজন্য বাবা আবারও আপনাদেরকে বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে রক্ত ঝরিয়েছেন, তানার চেহারা মুবারকের উপর থুতু নিক্ষেপ করা হয়েছে। এখনো পর্যন্ত একটা দল মানুষ পাওয়া যায় যারা আল্লাহ রাস্তায় বার হয়ে নিজের জান ব্যয় করে, নিজের মাল ব্যয় করে, আমরা তো তাদের বলি বোকা মানুষ, দাওয়াত ও তাবলীগের প্ল্যাটফর্মে হাজার হাজার মানুষ ঘুরে বেড়াচ্ছে যারা নিজের ঘর ছেড়েছে, বউ ছেড়েছে, বাচ্চা ছেড়েছে, সবারকে ছেড়ে দিয়ে যারা আল্লাহ রাস্তায় বার হয়ে নিজের এলাকার ভালো মসজিদ ছেড়েছে, ভালো খাবার ছেড়েছে, অন্য এলাকায় গিয়ে নিজেরা রান্না করে খেয়ে তারপরও মানুষের দ্বারে গিয়ে বলেছে, বাবা আল্লাহর বান্দা আল্লাহ দিকে ফিরে এসো। তারপর এখনো পর্যন্ত সময় হয় নাই, এখনো পর্যন্ত ফিরে আসার কথা একবারের জন্য ভাবি না। এখনো পর্যন্ত দৈনিক তো আল্লাহ তরফ থেকে ডাক যায়, হাইয়া আলাস সালাহ, এসো তুমি নামাজের দিকে, হাইয়া আলা ফালাহ, এসো তুমি কামিয়াবের দিকে, এটাই মধ্যে তো তোমার সফলতা। এ কথা কি আমাদের কান পর্যন্ত যায় না? ভাই যায় কি যায় না? যেদিন আমি আর আপনি মার বুক চিরে মাকে রক্তের নদী নালা বইয়ে দিয়ে, মা রক্তের স্রোত বইয়ে দিয়েছিল, যেদিন মা 12 হাত শাড়ি পুরো রক্তে লাল করে দিয়েছিল, যেদিন মা আমাকে দুনিয়ার মুখ দেখাতে গিয়ে
পুরো জ্ঞান শূন্য হয়ে জমিনের বুকে পড়ে গিয়েছিল। সেদিন আমি আর আপনি যেদিন মার বুক চিরে দুনিয়ার মুখ যেদিন দেখেছিলাম, সর্বপ্রথম আমাদের কানে কোন কথা বলা হয়েছিল? একটা কানে আজান দেওয়া হয়েছিল, অপর কানে ইকামত দেওয়া হয়েছিল। কিসের জন্য? কিসের জন্য? তোমাকে প্রথম জানিয়ে দেওয়া হলো দুনিয়ার যত বাদশা দেখো না কেন, সব থেকে বড় বাদশা কে? আল্লাহ। দুনিয়ার যত পথ যত মত দেখো না কেন, সব থেকে উত্তম চরিত্রের মানুষকে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বললাম? মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যত ভালো মন্দর পথ দেখো না কেন, সমস্ত ভালাই কোথায়? নামাজের মধ্যে। বলা হয় নাই এখনো পর্যন্ত? প্রতিনিয়ত প্রতিটা দিন ফজরের নামাজের সময় বলা হয় আসসালাতু খায়রুম মিনান নাওম, নিশ্চয়ই নামাজ ঘুম অপেক্ষা হাজারো উত্তম। বলা হয় কি হয় না? আল্লাহ তাআলা বলেন, কোরআনের ভাষা দিয়ে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারগণ মানুষরা, ইযা নুদিয়া লিস-সালাত, যখন তোমাদেরকে নামাজের জন্য আহ্বান করা হবে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা চলে এসো আল্লাহকে স্মরণ করার জন্য। ওয়াযারুল বাই', তোমরা তোমাদের ক্রয় বিক্রয়কে বন্ধ করে দাও। যালিকুম খায়রুল লাকুম, এটাই হবে তোমাদের জন্য সর্বোত্তম। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জ্ঞানী ব্যক্তি হও, যদি তোমরা জাননেওয়ালা হও। সেজন্য ভাই আজ থেকে এখানে বসে প্রত্যেকটা মানুষ একটা বার করে নিজেদের দুখানা করে হাত তুলে বলি, আজকের পর থেকে স্বেচ্ছায় নিজের জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ কাজা করব না ইনশাআল্লাহ। কিছু হাত উঠেছে, কিছু হাত ওঠে নাই। এখনো পর্যন্ত চালাকি করবে বাবা? দুটো করে হাত তুলে বলা গেল না যে আল্লাহ আজকের পর থেকে স্বেচ্ছায় কোনোদিন আর নামাজ কাজা করব না ইনশাআল্লাহ, কোনোদিন নিজের বাবা মার বিপক্ষে কোনো কথা বলবো না, কোনোদিন হারাম মাল খাবো না, কোনোদিন নিজের বাড়ির মা বোনদেরকে বেপরদায় বার করবো না, কোনোদিন বাড়িতে সুদ ঘুষ হারাম মাল ঢোকাবো না। প্রত্যেকে আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের প্রত্যেকের আকাঙ্ক্ষিত বক্তা, যে বক্তার কথা আমরা বহুদিন পূর্ব থেকে শুনে আসছি, যিনি পূর্ব বর্ধমান থেকে আগত, যিনি এপার বাংলা দ্বিতীয় দেলার হোসেন সাইদি নামে খ্যাত বিখ্যাত। ভাই আমি তো আপনাদের এলাকার মানুষ, মসজিদের ইমাম সাহেব, আমার কথার হয়তো দাম নাই। ও তো প্রতি জুম্মাতে আপনারা শুনছেন, বড় কজা মানুষ নামাজি পড়ছেন। সেই জন্য মসজিদ কমিটিওয়ালারা বললো কমপক্ষে দূর থেকে একটা বক্তা আনা হোক। আমরা গ্রামবাসীরা সবাই মিলে চাঁদা পয়সা তুলে মেহনত করে পরিশ্রম করে ওই সমস্ত মানুষদেরকে এনে ওই সমস্ত মানুষ আসবে আমাদের সামনে, কোরআন ও হাদিস রেখে আলোচনা করবে। আমাদের এলাকার মানুষ যদি একটু পরিবর্তন হয়, একটু যদি নামাজি বাড়ে, সেজন্য ভাই প্রত্যেকের আকাঙ্ক্ষিত বক্তা চলে এসেছে, জনাব হযরত মাওলানা মুফতি ফিরোজ উদ্দিন কাসিমি সাহেব, যিনি হলেন পূর্ব বর্ধমান থেকে আগত। এজন্য ভাই এখনো পর্যন্ত যারা এদিক ওদিক ঘোরাফেরা করছি, প্রত্যেকে গুটি গুটি পায়ে দিক চলে আসি, প্রত্যেকে মুহাব্বতের সাথে একবার দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আর একটা কথা বলি, এতক্ষণ পর্যন্ত যা কিছু বললাম, বলতে গিয়ে হয়তো বড় কথা একটা বলে ফেলেছি। যে ভাষায় বলা দরকার ছিল হয়তো সে ভাষায় বলতে পারি নাই, যেমন ভাবে বোঝানো দরকার ছিল তেমন ভাবে হয়তো বোঝাতে পারি নাই। যদি আমার কথা শুনে কেউ কোনো রকমের দুঃখ কষ্ট ব্যথা পেয়ে থাকো, আল্লাহ রাস্তায় আমাকে ক্ষমা করে দেবে। আর প্রত্যেকে আমার জন্য দোয়া করবে যে আল্লাহ তাআলা আমার মরণ পর্যন্ত, যতদিন পর্যন্ত আল্লাহর ডাকে সাড়া দিয়ে পরকাল গমন করছি, ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা যেন আমাদের মতন হাজার হাজার উলামাদেরকে হকের পথে দাঁড় করিয়ে রাখুক। প্রত্যেকে দোয়া করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।